ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি, কারণ আজকে যাব একটা অনুষ্ঠান বাড়ি আর সবাই মিলে যাব। তো এখানে আমি রেডি হয়ে গেছি, পিছনে মা আছে, বোন আছে, ভাই আছে, সবাই মিলে যাচ্ছে। আর ছোটো কাকা যাচ্ছে না আজকে, কারণ ওরা কালকে গিয়েছিল অলরেডি। আর ওখানে মেজো কাকন, গোলু সবাই আছে, আর আমরা আজকে যাচ্ছি। তো কিসের অনুষ্ঠান সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি? যাচ্ছে চলে যাক, তবু ময়লা পেল কলার, আলতো রাখছে। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি আমরা রুমকির বাড়ি। আর ওখানে রুমকি আছে, রুমকির সাথে দেখা করব। এই জাস্ট আমরা ঢুকছি, আজকে রুমকির অনুষ্ঠান আছে আজকে, আর সেই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি। আর রুমকি আছে পাশের ঘরে, আমরা এই জাস্ট ঢুকছি। তো চলো আজকে দেখি রুমকি কীরকম রেডি হয়েছে, আর আজকে রুমকির কীভাবে সাদের অনুষ্ঠান হচ্ছে। তো চলো দেখে দেখো পুরো ভিডিওটা। আর এই যে এদিকে দেখো সাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সমস্ত কিছু একদম রেডি করে সাজিয়ে নিয়ে চলে এসেছে। আর এই যে রুমকিও চলে এসেছে এখানে, সেজে গুজে বেশ ভালোই লাগছে দেখতে। আর এই যে সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেছে। আর এই যে এর মাঝে চলে এসছে আমাদের গোলুবাবু। তো সাধের অনুষ্ঠানের মধ্যে বাচ্চাদেরও নিয়ে কী সব রিচুয়ালস থাকে, তো তার জন্য এখানে চলে এসছে। আর ও এসছে মানে এখানে তো একটু পাকাপোনা করবেই। আর এই যে শুরু হয়ে গেছে ওর কাজকর্ম, দেখছে কি করা যায়। আর সবাই ওকে বলছিল এর মধ্যে কোন মিষ্টিটা ওর পছন্দ সেটা ও যেন তুলে খায়, কিন্তু সে তখন বসে বসে ভাবছে যে এর মধ্যে সবথেকে ভালো মিষ্টিটা ওর সে মেজমণিকে তুলে খাওয়াবে। আর তো সেই জন্যই দেখতে পাচ্ছ একদম মানে কীভাবে তুলছে, শুধু সবাই সেটাই দেখছে। আর ও কিন্তু আমাদের সাথে আসেনি, ও এসছে তার আগের দিনে, মানে কাল এসছে। আর এসে পাকাপোনা করে, আর সেই জন্য ওকে সবাই একটু বেশিই ভালোবাসে। আর মোটামুটি সবারই ওকে খাওয়ানো হয়ে গেছিলো। তো এখন বাকি ছিল আমাদের শানু হচ্ছে আমাদের রুমকির হাজব্যান্ড। আর এই যে শানু এসছে 501 টাকা নিয়ে ওকে আশীর্বাদ করতে। আর ও এসে বলছে আমাকে প্রণাম করো আগে। আর এই যে এখানে অনেক কষ্টে রুমকিকে পেয়েছি, ও পুরো ঘেমে স্নান করে গেছে। তারপরে ওর এইসব জুয়েলারি পরে ও রেডি হয়েছিল, কিন্তু গরমের চোটে সব ছেড়ে ফেলেছে। তো ও খাওয়া হয়নি তখন? না। কেমন লাগছে? ভীষণ ভালো। আর শানু ওপরে এখন অনেক ব্যস্ত। আর এই যে এটা হচ্ছে রুমকির শাশুড়ি মা, মানে আমাদের মাসিমা হন। আর ইনি হচ্ছে না একদম খুব ভালো একজন মানুষ, মানে একদম লাভিং কেয়ারিং একজন শাশুড়ি মা। রুমকিকে একদম নিজের মায়ের মতো আগলে রেখেছে। আর আসার পর থেকে অনেকক্ষণ পর এই যে সামনে দেখা পেয়েছি, আর তাই ওর পিছনে লাগছিলাম একটু দাঁড়িয়ে। আর এখানে ব্যালকনি করছিলাম, একটা দোলনা লাগানো ছিল। তো গোলু সেখানে খেলছিল, আমাকে বললাম চলো আমি একটু দোলনাটায় চাপি। বললো হ্যাঁ চাপো, তো আমি তোমাকে দোল দেবো। আর এই যে
এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্ব সারতে। তো লাঞ্চটা কমপ্লিট করে নেবো, অনেকটাই দেরি হয়ে গেছে। আবার লাঞ্চ কমপ্লিট করে আমাদেরকে বেরোতেও হবে। আর এই যে শানু এইদিকে অনেক বড় ব্যস্ত, কারণ ও সবাইকে সার্ভ করছে। আর এইদিকে মাসিমণিরা বসেছিল, আর মা, আমি, তো পিছনে আরও সবাই আছে। আর হচ্ছে ওখানে ভাই। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মেনু ছিল শুক্তো আর ভেটকি মাছ, পমপ্লেট মাছ, তোপসে ফ্রাই, সবজি, ডাল, আর তার সাথে একটা সবজি আর চাটনি, পাঁপড়, মিষ্টি এসবই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছাদের রুমেতেই খাওয়া দাওয়া হচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আর এখন চলে এসেছি এই যে ছাদেতে। সে বেশ মিষ্টি রোদটা ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডার মধ্যে। এখানে আমি ঘুরছিলাম, একটু ঘুরে দেখছিলাম। আর গোলু এখানে তার সাথে দুষ্টুমি করছে। এই যে ও এখন আইসক্রিম খেতে ব্যস্ত। আর ও যেহেতু দুদিন আগে এসছে, মানে কালকে, তো এসে ওর সবার সাথে পরিচয় হয়ে গেছে। তো ও সবার সাথে মিশে যায় খুব ভালোভাবে। আর এই যে এই কাকুটা আর এই দিদাটা, এনারা হচ্ছে রান্নার কাজ করছিলেন। তো তাদের সাথে ও খুব ভালোভাবে মিশে গেছে। তো ওনারা বলছেন তোর মায়ের সাথে একটু পরিচয় করিয়ে দে। তো ও বলছে এই যে এটা আমার মা। আর তাই ওদের সাথে ওরা গল্প করছিল, আর আমি যে ঘুরছিলাম একটু। তো ওরা এখনও কথাবার্তা চলছে ওনাদের সাথে। আর এই যে গোলু এখানে ওর একটা বন্ধু পেয়ে গেছে, আর এই ফ্রেন্ডদের সাথে এখানে বসে বসে খেলছে। আর সেই জন্য বাড়ি যেতে চাইছে না। একটু তো হাই করো দুজনে। তোমার নাম কি একটু বলো, আর তোমার নামটা বলে দাও। এদিকে দেখে বলতে হয়। তুমি কি বাড়ি যাবে? তুমি কি বাড়ি যাবে জিসান? আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব, কারণ রাস্তায় আসার সময় প্রচুর জ্যাম পেয়েছি। আর আমাদের টাইম লেগেছে 2 ঘন্টা, রাস্তাটা 3 ঘন্টা। তাই আমরা এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এই যে গোলু এখানে বসে বসে এখন দোল খাচ্ছে, আর ওকেও রেডি করাবো। ও যেতে চাইছে না মোটেও, কারণ ওর ভয় লাগছে গেলেই ওকে যদি টিউশনে দিয়ে আসি জোর করে, সেই জন্য। কিন্তু ওকে তো নিয়ে যাবোই, ও 2 দিন ধরে বাড়িতে নেই। আর অনেক বুঝিয়ে ওকে রাজি করাতে পেরেছি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে এখন এসছি রুমকির সাথে দেখা করতে, প্রচণ্ড রেগে আছে। আর পিটু এই যে এখানে শুয়ে রেস্ট নিচ্ছে, ও আজকে যাবে না তাই। এই যে এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। গাড়ি ওই দিকে আছে দেখো। মেজমানা আসবে। আমাদের গাড়ি এখন এখানে দাঁড়িয়ে আছে। তো কাকুটাকে বলতে আসছি যে এবার আমরা বেরাবো, বলা হয়নি আগে, তো তাই ডাকতে আসছিলাম। আর গাড়ি ওখানে পার্কিং থেকে আনছিলেন, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু গোলু প্রচণ্ড রেগে আছে, কারণ ওর তো যাওয়ার ইচ্ছা ছিল না, আর ওকে তো জোর জবরদস্তি আমরা নিয়ে যাচ্ছি, তো তার জন্য। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো কী করতে হবে, অনেক 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 লাইক, কমেন্ট শেয়ার করতে হবে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে।